আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম, সহকারী শিক্ষক, বুঝবাগান মাধ্যমিক বিদ্যালয়। বুঝবাগান মাধ্যমিক বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের প্রতি আমি শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি দশম শ্রেণীর গণিত বিষয় তোমাদের পড়াব। গণিত বিষয়ে জ্যামিতি অংশে উপপাদ্য 20, এটা আমি তোমাদের আজকে শেখাবো। উপপাদ্য 20 এখানে আছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমি একটা বৃত্ত আঁকাচ্ছি। এই যে বৃত্ত আঁকালাম, আমরা বৃত্তের এই বৃত্তটা মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটা আমি বৃত্ত নিয়েছি, যার বৃত্তের নাম হলো এ বি সি। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি একটা বৃত্ত। এই বৃত্তের এই বিসি একটা চাপ, সুতরাং এই বিসি চাপের উপরে দণ্ডায়মান বি ও সি একটা কোণ হয়েছে। বিসি চাপের উপরে দণ্ডায়মান বি ও সি একটা কেন্দ্রস্থ কোণ। আর আমরা যদি এ বি যোগ করি এবং এসি যোগ করি, তাহলে বিএসি হলো বৃত্তস্থ কোণ। এই কোণ এবং এই কোণ দুটো কোণই এই বিসি চাপের উপরে দণ্ডায়মান। এই জন্য বলা হয়েছে একই চাপ বিসির উপরে দণ্ডায়মান বি ও সি হলো কেন্দ্রস্থ কোণ আর বিএসি হলো বৃত্তস্থ কোণ। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটি বৃত্ত এবং এর একই চাপ বিসি এর উপর দণ্ডায়মান কোণ বিওসি কেন্দ্রস্থ এবং কোণ বিএসি বৃত্তস্থ কোণ। তাহলে কি হলো? মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটা বৃত্ত, ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটি বৃত্ত এবং এর একই চাপ বিসি, একই চাপ বিসির উপরে দণ্ডায়মান বিওসি। এই বিওসি হলো কেন্দ্রস্থ কোণ আর বিএসি বৃত্তস্থ কোণ। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে? আমাদের প্রমাণ করতে হবে যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি আর বৃত্তস্থ কোণ হলো বিএসি। তো বলা হচ্ছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। দেখো, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। অঙ্ক ও এ যোগ করে আমরা এ ও যোগ করে ডি পর্যন্ত বলি। এ ও যোগ করে ডি পর্যন্ত বর্ধিত করি। প্রমাণ। তাহলে আমরা এই অঙ্কন শেষ হওয়ার পরে ও এ বি, আমরা ও এ বি একটা ত্রিভুজ এখানে দেখতে পাচ্ছি। ত্রিভুজ ও এ বি এ, এই ত্রিভুজটা ও এ সমান সমান ও বি, ও এ সমান সমান ও বি। কারণ হলো ও এ হলো একটা ব্যাসার্ধ আর ও বি একটা ব্যাসার্ধ। সুতরাং একটা বৃত্তের যতগুলো ব্যাসার্ধ আমরা
আমরা অঙ্কন করব প্রত্যেকটা ব্যাসার্ধ সমান হবে। সুতরাং এই OA সমান সমান OB, কারণটা কি হলো, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। সুতরাং আমরা বলতে পারি, কি বলতে পারি, যে কোন ত্রিভুজে বাহু যদি সমান হয় তাহলে কোণ সমান, অর্থাৎ সমান সমান বাহু সংলগ্ন কোণদ্বয় সমান। তাহলে আমাদের ও এ বি কোণ সমান সমান ও বি এ কোণ সমান সমান বাহু সংলগ্ন কোণদ্বয় সমান। অর্থাৎ বাহু যদি সমান হয় তাহলে কোণ সমান হবে। এখন তাহলে দেখা যাচ্ছে যে ও ত্রিভুজ ও এ বি এ, ও এ বি এ এই কোণটা কিন্তু বহিস্থ কোণ। আমরা একটা এবিসি ত্রিভুজ কল্পনা করি, এবিসি ত্রিভুজের একটা বাহুকে বাড়িয়ে দিই, তাহলে এই কোণটা হলো বহিস্থ কোণ। বহিস্থ কোণ এ সি ডি, এসিডি একটা বহিস্থ কোণ। এই বহিস্থ কোণটা অন্তঃস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান হবে। অর্থাৎ এবিসি ত্রিভুজের অন্তঃস্থ কোণ হচ্ছে এ বি আর সি, তিনটে হলো অন্তঃস্থ কোণ। তার মধ্যে সি কোণ হচ্ছে এসি দিয়ে সন্নিহিত কোণ, এটা হলো সন্নিহিত কোণ। সুতরাং এই সন্নিহিত কোণ বাদ দিলে বাকি যে দুটো কোণ থাকে সেই দুটো কোণকে বলা হয় অন্তঃস্থ বিপরীত কোণ। তাহলে আমাদের এই পি ও ডি এ, পি ও ডি এ অন্তঃস্থ বিপরীত কোণ আছে এইটা আর এইটা। অর্থাৎ আমরা বলতে পারি ও এ বি এ, ও এ বি এ বহিস্থ বি ও ডি সমান সমান বিপরীত অন্তঃস্থ ও এ বি প্লাস ও বি এ কোণ। অর্থাৎ সাইড নোটটা, সাইড নোট কি হবে, তাহলে বহিস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। অর্থাৎ ও এ বি এ ত্রিভুজ ও এ বি এ পি ও ডি হলো বহিস্থ কোণ। সুতরাং এই বহিস্থ কোণটা এই কোণ আর এই কোণের সমান হবে। অর্থাৎ ও এ বি প্লাস ও বি সমান সমান ও এ বি প্লাস, এখানে কিন্তু বলা হয়েছে ও এ বি আর ও বি এর সমান, অর্থাৎ এই কোণটা আর এই কোণটা সমান। এখন আমি এই কোণটা না লিখে এটার পরিবর্তে এই কোণটা, এই কোণ আর এখানে পরস্পর সমান, সুতরাং ও বি এ না লিখে যদি আমি ও এ বি লিখি তাহলে হয়ে গেল কি টু কোণ ও এ বি, অর্থাৎ কোণ বি ও ডি, কোণ বি ও ডি মানে এই কোণটা বি ও ডি, বি ও ডি কোণ, এই কোণটা ও এ বি, ও এ বি এই কোণটা ডাবল, এই কোণটা এই কোণের ডাবল, এটা এক নম্বর। তাহলে আমরা কি প্রমাণ করলাম, আমি আবার একটু বলি ছবি দিকে, যে ও এ বি ত্রিভুজে, ও এ বি ত্রিভুজে বহিস্থ কোণ হচ্ছে বি ও ডি। তাহলে আমরা এই প্রমাণ করলাম যে বি ও ডি সমান সমান টু কোণ ও এ বি, এইটা এই কোণের ডাবল। একইভাবে ত্রিভুজ ও এ সি এ, আমরা ও এ বি এর ক্ষেত্রে যেমন বলছি বি ও ডি সমান সমান টু ও এ বি, তাহলে আমরা ও এ সি এই ত্রিভুজের ক্ষেত্রে, এই ত্রিভুজের ক্ষেত্রে কি বলবো, কোণ সি ও ডি, সি ও ডি এর ডাবল, অর্থাৎ কোণ সি ও ডি সমান সমান কোণ ও এ সি, টু কোণ ও এ সি। এটা দুই নম্বর শর্ত। আমি গোড়ার থেকে আবার একটু বলছি যে আমাদের ও এ বি এই ত্রিভুজের ও এ সমান সমান
এই বাহুটা সমান সমান এই বাহুটা একই বৃত্তের ব্যাসার্ধ। সুতরাং এই কোণ ও এ বি কোণ সমান সমান ও বি এ কোণ, মানে এই কোণ আর এই কোণ সমান, অর্থাৎ এই কোণ আর এই কোণ সমান। এখন ও এ বি ত্রিভুজের বিওডি হলো বহিস্থ কোণ। আমরা জানি বহিস্থ কোণ অন্তঃস্থ বিপরীত কোণের সমষ্টির সমান হয়। এই বহিস্থ কোণটা এই কোণ আর এই এ কোণ আর বি কোণের সমান হবে। সুতরাং ও এ বি প্লাস ও বি এ বিওডি এর সমান হবে। এখন ও এ বি জায়গায় ও এ বি থাকবে আর ও বি এর জায়গায় ও এ বি লিখতে হবে, যেটা পরস্পর সমান, কিন্তু কোণ মানটা এখানে বসাই দিলাম, তাহলে 2ab হলো। অর্থাৎ বি ও ডি কোণ সমান সমান ও এ বি কোণ, মানে এই কোণ এই কোণ এই কোণের ডাবল, তাহলে এই কোণ এই কোণের ডাবল, সেটা নিচে লেখা হয়েছে যে সি ও ডি কোণ ও এ সি কোণের সমান। এখন আমি 1 আর 2 যদি যোগ করি, এখানে আর বোঝার নেই, এবার আমাদের অঙ্কের মধ্যে একটা হিসাব করব যে 1 আর 2 আমরা যোগ করব। 1 ও 2 সমীকরণ যোগ করব। তাহলে কি হবে? 1 নম্বর সমীকরণের বাম পক্ষ ছিল BOD, 2 নম্বর সমীকরণের বাম পক্ষ ছিল COD, 1 নম্বর সমীকরণের ডান পক্ষ ছিল 2 কোণ OAB, আর 2 নম্বর সমীকরণের ডান পক্ষ ছিল 2 কোণ OAC। অর্থাৎ আমরা যখন দুটো সমীকরণ যোগ করব, সমীকরণগুলো যোগ করার সময় আমাদের খেয়াল করতে হবে যে বাম পক্ষের সাথে বাম পক্ষের যোগ, ডান পক্ষের সাথে ডান পক্ষের যোগ। সুতরাং BOD প্লাস COD, BOD প্লাস COD সমান সমান 2 কোণ OAB প্লাস 2 কোণ OAC। তাহলে এই যে BOD প্লাস COD, BOD মানে এইটুকু, COD মানে এইটুকু, তাহলে এই দুটো কোণ মিলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে BOC কোণ। এরা দুটো মিলে হয়ে যাচ্ছে কোণ BOC। এই BOD আর COD মিলে হয়ে যাচ্ছে BOD। আর এরা আমি দুই কমন নিয়ে একটা, দুই যদি কমন নেওয়া হয় তাহলে কোণ OAB প্লাস কোণ OAC সমান সমান 2 কোণ OAB, OAB মানে এইটুকু, OAC, OAC এইটুকু, তাহলে এইটুকু আর এইটুকু মিলে আমাদের হয়ে গেল BAC, কোণ BAC। তাহলে আমাদের কি হলো? আমাদের এইটাই প্রমাণ করার ছিল যে কোণ BOC সমান সমান 2 কোণ BAC, BOC সমান সমান 2 BAC, BOC সমান 2 BAC, অর্থাৎ কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটাই আমাদের প্রমাণ করার ছিল, সেটা আমাদের প্রমাণ হয়ে গেল। তো যাই হোক, তোমরা এটা ভালো সুন্দর করে বুঝে বুঝে, জ্যামিতি কিন্তু মুখস্থ করার জিনিস নয়, জ্যামিতি বোঝার জিনিস। তোমরা একটা বুঝে সুন্দর করে বুঝে নিবা, আগে নিজে নিজে দেখবা, তারপরে আমি তোমাদের একটা বাড়ি কাজ দিচ্ছি, এটা তোমরা স্কুল খোলার পরে জমা দেবা। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের পার্থক্য। অর্থাৎ আগে ছিল আমাদের প্রমাণ যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, আর এখন তোমরা প্রমাণ করবা একই চাপ, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের পার্থক্য, এটা তোমরা প্রমাণ করবা। আজকে এই মতো তোমাদের ধন্যবাদ সবাইকে।